দর্শক, আজ ফেনী সদর উপজেলার শস্যদী ইউনিয়নের 23 বছর বয়সী একজন গৃহবধূর আসলে আত্মহত্যার খবর পেয়ে আমরা আজকে গৃহবধূর বাবার বাড়িতে অবস্থান করছি। দর্শক, আমরা আপনাদেরকে আসলে এই আত্মহত্যা করার পিছনের যে নেপথ্যে আসলে ঘটনাটা কি, আমরা সেই ঘটনার বিস্তারিত আপনাদেরকে আসলে আমরা জানানোর জন্যই কিন্তু তার পিত্রালয়ে আমরা এসেছি। দর্শক, আমরা এখানে আসার পরে যেই বিষয়টি পরিবার সূত্রে যেটি জানতে পেরেছে সেটি হচ্ছে যে শ্বশুরালয়ে আসলে পারিবারিক কলহ কিংবা মানসিক টর্চারের জের ধরেই কিন্তু সে আজকে আত্মহত্যা করেছে। আজকে বেলা 11:30টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী যে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন রয়েছে সেই এক্সপ্রেস ট্রেনের নিচে সে আসলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবার সূত্রে আমাদেরকে জানিয়েছে। দর্শক, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসলে এই আত্মহত্যার পিছনে আসলে মূল কারণটা কি, আমরা পরিবারের সদস্যদের বক্তব্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, 10টা লাস্টে আমার তুন সবকিছু শেষ, এতর্ক সুদিটি আছে। আমার বাড়ির দলিল চাইছে 10 লক্ষ টাকা দিতে হইব। এই যে সালাউদ্দিন রূপালী ব্যাংকে আমি টাকা দিতাম আমার বাড়ির লোকের জায়গা। এরপর আমি করতে না, আমার আওলাদের আছে, আমি কেন 10 লাখ টাকা দিব? আমার দিবার দরকার নাই। লাস্টে আমার মাইয়ার আইডেন্টি কার্ড নেই, ব্যাংক ব্যাংকে ঢুকতে লাগছিল, আমি আইডেন্টি কার্ড চুরি করে রায় দিছি। আমি তো আমার মাইয়া আমি এখানে দিতাম না, ব্যাংক ব্যাংকের আইডেন্টি কার্ডের লোন করাবার দরকার নাই। জামাই হিন্দুন কর দে শাশুড়ি রে, তোরা তুই কি নাটক নি করো আরে? আর বউ আর এটি আলো দিব, তুই নাটক নি করো আরে? তখন আমি শুনছি, শোনার বড় আমি কি ওরে জানাই নাই। আমি কই দেব একটা সিদ্ধান্ত নিব, একটা কালকে আমার জামাই যা 1 মাস কথা কোন আমার মেয়ের লগে, কালকে আমার জামাই আমার ছেলের লগে বোনে কথা কইছে, নাতির লগে নাতিরে করতে আব্বু তুমি টাকা আসবানি আমার মাইয়া লগে দি বসা। মাইয়ার লগে কোনো কথা কর না, মাইয়ারে কর না টাকা যাই বেলাই। এরপরে মাইয়া এবারে কি হয়েছে আমি তো জানি না, আমি ব্যানেছি লগেছি গো নিয়ে আয় চাইতে আমার মাইয়া বলে গন্ডায় গেছে গো। আমি তো অনেক টাকা ঋণ করি মাইয়া না পর্যন্ত। কারণ হচ্ছে ওর শাশুড়ি ওর কাছ থেকে স্বর্ণ গয়না সব নিয়ে গেছে। যখন বিয়ে হয়েছে হিরে নিয়ে আমাদের বাড়িতে আসার আগে ও নিয়ে গেছে। তো ওই স্বর্ণ গয়না বিক্রি করে ফেলছে, বিক্রি করে ওর দেওয়ারের বিদেশ দিছে। ও শুধু বলতো যে শাশুড়ির গুলা বিক্রি করে না, আমার গুলা কেন বিক্রি করলে, এগুলো তো আমার আব্বুর কষ্টের টাকা কিনা জিনিস, ওইটা বলছে। এরপরে কিস্তির টাকা না দিতে পারলে অনেক সময় আমাদের বাড়িতে পাঠাই দিত আমার বোনেরে, বলতো তোর বাপের বাড়ি তুই টাকা নিয়ে আয়। আমার বোনে আসি বাপেরে কোনোদিন বলে নাই, আমারে বলছে আপু ওরা 5,000 10,000 20,000 টাকার লাই পাঠাইছে, আমি আব্বুরে কোন মুখে বলমু? আমার বোনে বলছে। আমি বলছি যে আব্বুর কাছে তো টাকা নাই, আব্বু নিজেও তো চলতে কষ্ট, কেমনে চাবি আব্বুর কাছে টাকা? তুই যাই হোক তোর শাশুড়িরে বল যে টাকা নাই, এখন দিতে পারতো না। বারবার ওরা টর্চারিং করছে আমার বোনেরে। এরপরে আমার বোন ওইখানে যাইলে ওরা খানা কষ্ট দিত, টাকা দিতে পারতো না বাপের বাড়ি থেকে। এরপরে ওর শ্বশুরে ও শাশুড়িয়ে বলছে যে ওদের সব ধার কর্জ, ওর জামাই দেশে আসতে পারেন না ধার কর্জের লাই, এখন ওইগুলা শোধ করার লাই আমাদের বাড়ির দলিল দেওয়ার লাই। আমারে বলছে আপু আমার শাশুড়ি দলিল দিলে ঠিক হয়ে যাবো, আমারে অনেক ভালোবাসবো, অনেক আদর করবো, দলিল দিলে সব সমাধা হয়ে যাবো, তুই আব্বুরে একটু বুঝাই বল আমারে দলিলটা দিতে। তা আমি বললাম যে তুই তো একজন এখানে আওলাদ না, আরো আওলাদ আছে, তুই কেমনে নিবি দলিল? বলে যে না ওরা টাকা শোধ করবো, দলিল দে। পরে আমার বোনে দলিল নিয়ে যায় নাই, আমার আব্বু দলিল দে নাই বিদা আমার বোনের অনেক টর্চারিং করছে। আমার বলতো আমার বোনে বাপে অসুস্থ হয়ে যাব, বাপে স্ট্রোক করব, বাপে তো অনেক পরিশ্রম করে, দিন রাত পরিশ্রম করে আমার আব্বু আমাদের জন্য, এজন্য বাপেরে কখনো কিছু বলে নাই, আমার কাছে বলছি। আমার বোনে কালকে রাত্রে দীর্ঘ 7 মাস যাবৎ ওর হাজবেন্ডের সাথে ওর কোনো যোগাযোগ নাই, মোবাইলটা পর্যন্ত ওর শাশুড়ি রাখি দিছে। বিয়ের 1 বছর পরে মোবাইল দিছে ওরে, 1 বছর পরে মোবাইল দিছে, তাও 2 দিন ইউজ করছে আর নষ্ট হয়ে গেছে। জামাইয়ে বলছে যে মোবাইল আমি ঠিক করে দিব, আমাদের বাড়িতে চলে যাও, সাথে সাথে চলে গেছে, ও মোবাইল ঠিক করে দিব বলছে। আর এরপরে ওইখানে গেছে আর ও অসুস্থ হয়েছে, আমার বোন হতে জ্বর হয়েছে, আর ওরা কইছে তোর আব্বারে খবর দে, তোর আব্বা আসে চিকিৎসা করক। তখন আব্বু যাই নিয়ে আসছে, আনি আমার বোনের ট্রিটমেন্ট করছে। এরপরে আবার সুস্থ হয়েছে, আবার আমার বোনেরে দিছে, তখন দিছে। আমরাও বোনেরে বুঝেছি যে দুঃখের পরে একদিন আল্লাহ সুখ দিব, তুমি যাও ওইখানে। পরে বোনে কালকে রাত্রে রাজি হয়েছে, আজকে সকালে বোন যাইব। এর মধ্যে আমার ভাইয়ের কাছে ফোন দিছে, ও জামাইয়ে বলছে যে
সায়ানিরে কালকে এয়ারপোর্ট নিয়ে যাওয়ার লাই, ও কালকে আসবো। তখন আমার বোনের সাথেও কথা বলে নাই। আমার বোন আমারে বলছে, আপু আমি যদি একটু আমি শাকিলের সাথে কথা বলতে পারি আমার মনটা ঠান্ডা হয়ে যাব। আপু আমি একটু আমার জামাইয়ের লগে কথা কইতে চাই, তোর মোবাইলটা দিবি একটু? আপু আমার কাছে তো মোবাইল নেই। ওই ওই কালকে রাত্রে ও জামাই ওর সাথে কথা বলে না, লাইনটা কাটিয়ে দিছে। ওই রাগে ও আজকে আত্মহত্যা করছে। ও সব সময় ইনসাল্ট করতো, ছোট করে কথা বলতো। ও কালো এই জন্য, ওর মায় আমার বাপের সম্পত্তির জন্য ওরে বিয়ে করা নিয়ে গেছে, আর কিছুই না। আমাদের সম্পত্তি আমরা সব দিয়ে দিব, এখন শুধু আমার বোনটারে ফিরত দাও। বলছে যে তোরা তো আমি কোনোভাবে এই বাড়িতে থাকতে দিব না, তুই এ বাড়িতে থাকা সম্ভব না। আমার আব্বু জামা কাপড় কিনে দিত, ও ওই বাড়িতে যাইলে ননদে নিয়ে যাইতো। আমার বোন ফুতেরলে আমরা জামা কাপড় কিনে দিতাম, ওর ননদে ছেলের লাই নিয়ে গেছে। শাশুড়িরে বলছে জামা কাপড় কিনে দিতে, কিনে দেয় নাই। শাশুড়িরে বলছে অনেক, শাশুড়ি বলে খানা কিনে দিমু, এরপরে দিত না। এরপরে বলতো যে ভাত খ, ভাত আছে ভাত খ, আর কিছু নাই, আর কিছু দিতে পারবো না। এভাবে খানায় টর্চারিং করতো। আমার আম্মু এখান থেকে দুধ ডিম পাঠাইতো, ওরা খেয়ে ফেলতো, আমার বোনেরে দিত না। ওই জালের মেয়ে দুইটা আছে, ওদেরকে খাওয়াইতো। আমার বোন ফুতেরে কোনোদিন ভালো একটা আচ্ছা, খাবার এই দিত না। ঘটনার জন্য আপনারা স্পেসিফিকলি কাকে দোষী করতে চান? ও শাশুড়ি প্রধান দোষী, হুম। এরপরে ওর হাজবেন্ড, এরপরে ও জাল, এরপরে ওর শ্বশুর, এরপরে জালের ভাই কাশেম নাম, ও আমার বোনের শ্বশুর বাড়িতে মাইতে গেছে। আমার বোনে বলছে যে আমি ওই বাড়িতে চোখ দেখামু কেমনে, আমার জালের ভাইয়া আমারে মাইতে গেছে। আমি তো একজন শিক্ষিত মানুষ, আমি ওদের সাথে কিভাবে তর্ক করবো? আমার বোনে ওদের সাথে কখনো তর্ক বিতর্ক করে নাই।